আমি আমার নিজের ব্যাপারে খুবই আশাবাদী। বিগত 5ই আগস্ট পর ফ্যাসিস্ট সময়ের পর হলে অ্যালটমেন্ট দেওয়ার পরে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে হলের সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষার অনেক কাজ করেছি। তার পাশাপাশি হলের নানা রকম অনিয়ম শৃঙ্খলা, নানা রকম হচ্ছে হলের আবাসন সমস্যা, ডাইনিং রুম সমস্যা, রিডিং রুম সমস্যা, পাশাপাশি হচ্ছে হলে কোনো ক্লাব না থাকা, তার ব্যাপারে আমি আমার জায়গা থেকে সবসময় জোর গলায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিকেএসপির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করব আমাদের স্টুডেন্ট, আমাদের প্রীতিলতা হলে যে প্লেয়াররা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা আদায় করার, প্রশাসন থেকে মানে ক্রীড়া সরঞ্জাম নেই বললেই চলে, এইসব যেন পূরণ হয়, এইসব দিক দিয়ে আমি চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমনি অনেক আবাসন সংকট, তো আমি চেষ্টা করব আমাদের হলে অন্তত কমপক্ষে 5-6টা সিট যেন প্রফেশনাল প্লেয়ারদের জন্য বরাদ্দ। আমি চাই আমাদের এই 2300 একরের বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর পরিবেশ, যাতে মানুষ দেখতে পারে। তো এইসব নিয়ে আমি কাজ করব। এখনো যেহেতু নতুন, আমি জানি অনেক যোগ্য সিনিয়ররা আছে, তবে আমাকেও সকলে যোগ্য মনে করবে। আমি শিক্ষার্থীদের জন্য আমি সকলের গিয়ে যে সকল অধিকার আছে তার উপর কাজ করতে চাচ্ছি, এবং আমাদের পরিবেশ যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা যায় সেটা নিয়ে আমি কাজ করি। আমরা পরীক্ষার কেন্দ্রে যখন যাই, আমরা যারা হিজাব করতে চাই তাদের ফেস দেখাতে হয়। এখন এটা আসলে কি ফেস দেখানোটা জরুরি? জরুরি না অবশ্য, কারণ হচ্ছে এখন এমন অনেক কিছু, অনেক প্রযুক্তি তৈরি হয়েছে যে আমরা ফেস না দেখেও আইডেন্টিফাই করতে পারি। তো আমরা চাই ওই আমূল পরিবর্তন গুলাই এখানে আসুক। আর সেটা ছাড়াও যারা হিজাব করে না, আমরা তাদের নিয়েও কাজ করতে চাই। তারা তাদের চিন্তা ভাবনা যেরকম, আমরা তাদেরকে সেইভাবে চলতে চাই। আমরা হিজাবি, আমরা ওইভাবে চলবো, ওদেরকেও ওইভাবে নিয়ে আসবো এরকম না। ওদের চিন্তা ভাবনাটাকেও আমরা সম্মান করি। যারা ফল পাচ্ছে না, ওনারা হলের বাইরে থাকতে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, কলেজে থাকতে হচ্ছে, ওইটা যাতে দ্রুত হয়। আর সেটা ছাড়াও আমাদের বিভিন্ন প্রতিযোগিতা আছে, মেয়েদের আপনার হলে ডাইনিং এর সমস্যা আছে, ওই যে খাবারের মানটা যাতে উন্নত হয়।